আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ কেয়ার বাই মিতু বেস। ইংরেজি শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিডিং, পড়তে পারা। ইংরেজি শেখার এই পার্টটাকে আমরা কিন্তু খুব ইগনোর করে থাকি। অথচ একজন মানুষ যদি কোনো কিছু ইংলিশে সুন্দরভাবে রিডিং এবং সেটা ভোকাবুলারি সহ আত্মস্থ করতে পারে, তাহলে কিন্তু ইংরেজি শেখার 60%ই কমপ্লিট হয়ে যায়। আজকে আমরা সেরকমই রিডিং প্র্যাকটিস করার জন্য একটা প্যাসেজ থেকে কিছু অংশ পড়ব এবং এখান থেকে আমরা আননোন কিছু ভোকাবুলারি শেখারও চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। Money is what we use to buy things. Money is very important in our world and comes in many different forms. People have been using money for hundreds of years. Before money gave specific values for things, people simply traded items. So, before money was invented, people would buy grains by selling their chicken or other things. আমরা এটুকু তো বুঝতে পেরেছি যে আমাদের জীবনের জন্য টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব কিছুই টাকার মাধ্যমেই সমাধান করতে হয়। শত শত বছর ধরে মানুষ টাকা ব্যবহার করে আসছে, কিন্তু টাকা আবিষ্কার হওয়ার আগে কিন্তু মানুষ টাকার বিনিময় হিসেবে চিকেন বা মুরগি অথবা অন্যান্য জিনিসের বিনিময় করে থাকত। টাকা একটা বিনিময় মাধ্যম। তারপরেও যতদিন পর্যন্ত না টাকা আবিষ্কার হয়েছে ততদিন পর্যন্তও কিন্তু মানুষ বিনিময় করত এবং সেটার বিভিন্ন ধরনের মাধ্যমও রয়েছে। In Bangladesh, we use taka as our currency or money, but people in different parts of the world use different currencies. কারেন্সি অর্থ হচ্ছে মুদ্রা। একটা দেশের যা দিয়ে বিনিময় করা হয় সেটাকে সে দেশের কারেন্সি বলা হয়। বাংলাদেশের কারেন্সির নাম হচ্ছে টাকা। People in USA use dollar while those in England use the pound. USA কারেন্সি ডলার এবং ইংল্যান্ডের কারেন্সিকে বলা হয় পাউন্ড। People earn money from the jobs they work and use that money to save for the future, pay for their houses, cars, food, taxes, medical needs, and household items, among other things. Even things such as turning the lights on at night, using the air conditioner or heater, and connecting to the internet cost money. আমরা টাকা উপার্জন করি, টাকা উপার্জন করার জন্য কাজ করি এবং সেই উপার্জিত টাকা আমরা বিভিন্ন মাধ্যমেও খরচ করে থাকি। আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকা খরচ করতে হয়। এই ধরুন এখন যে আমি বসে বসে এই ভিডিওটা বানাচ্ছি ইন্টারনেট সেবার মাধ্যমে, এটার জন্য কিন্তু আমাকে টাকা খরচ করতে হচ্ছে। ইভেন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই টাকা অপরিহার্য। সো অবশ্যই আমাদেরকে টাকার মূল্য বুঝতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু ভ্যালু ইয়োর মানি। এভাবে করে আপনারা যদি কোনো ছোট প্যাসেজ বই আস্তে আস্তে পড়ে পড়ে রিডিং প্র্যাকটিস করেন এবং এখান থেকে ভোকাবুলারিগুলো শিখেন এবং ভোকাবুলারিগুলোকে শেখার পরে আবারও অর্থসহ রিডিং করেন, তাতে কিন্তু আপনার রিডিং পড়া এবং ইংরেজি বুঝতে সুবিধা অনেকটাই হবে। এছাড়াও রয়েছে ইংরেজি পড়তে জড়তা, এই জড়তাটাও কেটে যাবে। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ইংরেজি শেখার জার্নিতে আমি থাকবো আপনাদের সাথে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।